রাজধানী উত্তরায় প্রকাশ্য সড়কে অস্ত্রের মুখে একটি পেট্রোল পাম্পের ১,২১,২৫,০০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় পাম্পের সহকারী ম্যানেজারকে কুপিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত ও টাকা উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ, ডিবি সহ যৌথ বাহিনী। ইমন চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন হাকিম মাহি। ব্যস্ত বিমানবন্দর সড়কে প্রকাশ্যে কোটি টাকা ছিনতাই। উত্তরার ডিএল ফিলিং স্টেশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিন, অপারেটর সেলিমুজ্জামান এবং কাভার্ড ভ্যান চালক খোরশেদ টাকা ভর্তি ব্যাগ নিয়ে উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাংকের উদ্দেশ্যে রওনা হলে পিস্তল দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। বাধা দিলে সহকারী ম্যানেজার আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করা হয়। ভুক্তভোগীরা জানান, এ সময় ১,২১,২৫,০০০ টাকা ভর্তি ব্যাগ নিয়ে মোটর সাইকেলে করে আবদুল্লাপুরের দিকে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ব্যাংকে যাওয়ার সময় রাস্তায় এয়ারপোর্ট গোলচক্কর ওখানে ছিনতাইকারীরা গাড়ি আটকাইয়া টাকা ছিনতাই করে নিয়ে যায়। ঘটনাটা কখন ঘটে? ঘটনাটা 10:30টার দিকে। পুলিশ জানায়, আহত আল আমিনকে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর ফিলিং স্টেশন ম্যানেজার আব্দুল করিম বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে। ঘটনাস্থল ও আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে মোটরসাইকেল ও অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। বিমানবন্দর থানার ওসি জানান, পুলিশ, ডিবি, র্যাব সহ যৌথ বাহিনী মিলে অভিযান পরিচালনা করছে। দ্রুত আসামিদের ধরা হবে বলে জানান তিনি। আমরা সকল বাহিনী মিলে আমরা অভিযান পরিচালনা করতেছি। ইনশাআল্লাহ আমরা একটা ভালো কিছু দেখতে পারবো। ডিএল ফিলিং স্টেশনের মালিক তাসিন আক্তার হক, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই। হাকিম মাহি, ২১ টেলিভিশন, ঢাকা।